ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে নিম আপ্রোচে বা আরিফ সহকারে এগুলা খাবারগুলো প্যাকেটিং করা হয়েছে। এখানে আছে পানির বোতল আছে, এখানে দেখেন প্যাকেটগুলো এখানে রেডি করা হয়েছে। তো এখানে মনে হয় প্রায় 15 থেকে 20টা প্যাকেট আছে, আর বাকি 30টা প্যাকেট নিচে আরিফে নিয়ে গেছে, এখানে গাড়িতে রাখতেছে। কারণ যেহেতু আমরা যেতে হবে সবগুলো নিয়ে, ও আয়সা বা আবার বাকিগুলো নিয়ে যাবে। তো মিম আফরোজ এই যে সকাল 8টার দিকে এমন প্রায় বেলা 8টা বাজতেছে, তো এত কষ্ট করে এই জিনিসগুলো রেডি করলেন, দিচ্ছেন, এগুলো কি জন্য করতেছেন? এগুলো গরিব মানুষদের জন্য দিতেছি, যারা বাংলা রিক্সা চালায়, রিক্সা চালা আমাদের একটু দুপুরে সহজে খানো হয় না, কোনো ভাড়াই পায় না সহজে, তার জন্য। আর এগুলো দিলে আমাদের ভালো লাগে সবার থেকে। দেখতে পাচ্ছেন বেশ, আসলে ও কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওগুলোতে, ও কিন্তু শুধু আন্তরিকতার সহিত এই কাজগুলো করতেছে। ও কিন্তু বাসার পড়ালেখা ছিল বা বাসার অন্যান্য কাজ ছিল, এগুলো বাদ দিয়ে আছে, সারাদিন আমার কাছে এনে সময় দিয়েছে শুধু আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই। তো আপনারা পাশে থাকবেন, যদি পাশে থাকেন আমরা ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে যাতে আমরা মানুষকে দিতে পারি, এতটুকু আপনাদের কাছে চাওয়া। তো দর্শকদেরকে উদ্দেশ্যে কিছু বলবো? সবাই যেন দোয়া করে আমার জন্য, আমি যেন আরো বেশি করে দিতে পারি, এটাই দোয়া ছিল। তো অনেকে জিজ্ঞেস করছে ভাই মিম আফরোজকে আপনার কি হয়, তো কি এমনি আমি বলছি যে আমার কাজে আমাদের পাশের বাসায় পাশে থাকে। তো উনি শুধু আজকে না, সবসময় আমাদের অন্যান্য ভিডিওগুলোতে মানুষ যারা আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে আছে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন অল্প একটু করে। তো ভবিষ্যতে চেষ্টা করছে যে ভাই আপনি এই বিলাল ফাউন্ডেশন যতদিন থাকবে, যতদিন আপনার এই কাজগুলোর ধারাবাহিকতা চলবে, ততদিন আমি আপনাকে সাপোর্ট করে পাশে থাকবো। যদি দর্শকেরা আমাকে চায় বা আমাকে যদি দেখতে চাই, তাহলে আমি থাকবো। তো এতটুকুই, দোয়া করবে মিম আফরোজের জন্য, যাতে আমাদেরকে সাপোর্ট দিতে পারে, আপনাদের পাশে থাকতে পারে আর আপনাদের সেবা করতে যেতে পারে, এতটুকু।